তার মধ্যে ভিসি মাসুদ যে ঘোষণাটি দিয়েছে সিন্ডিকেট মিটিং থেকে, সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে পদত্যাগ, যদি পদত্যাগ করতে সমর্থ না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে। কুয়েটে যে সকল শিক্ষার্থীরা অবসররত আছে তাদের মধ্যে বেশ অনেকজন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। বাকিদের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে। তারা প্রায় 40 ঘন্টা যাবৎ কোনো রকমের পানি ও কোনো রকমের খাবার না গ্রহণ করে আছে। আমরা কোনোভাবেই আমাদের কোনো একজন শিক্ষার্থী মুক্তি করা যাক, আমরা সেটা চাই না। আমরা আশা করছি শিক্ষার্থীদের জীবন একজন শিক্ষকের অহমিকার থেকে বড় হবে। একজন শিক্ষকের অহংকার এবং দেমাগের থেকে এই প্রায় 30 জন শিক্ষার্থী যারা কুয়েটে অনশন করছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 20 জন শিক্ষার্থী অনশন করছে, সারা বাংলাদেশে আরও বহু শিক্ষার্থী অনশন করছে। এই সকল শিক্ষার্থী জীবন হচ্ছে কখনো একজন শিক্ষকের এই দেমাগ এবং অহমিকা বড় হয়ে উঠবে না বলে আমরা আশা করছি। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতায় শিক্ষার্থীরাই, এই ছাত্ররাই জীবন বাজি রেখে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতায় এনেছে এবং এই ছাত্ররাই বিভিন্ন স্থানে আন্দোলন করে ফেস্টিভ্যালের পতন ঘটিয়েছে। আপনারা এই ছাত্রদের পক্ষে কাজ করুন, কোনোভাবেই ছাত্রদের পক্ষের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল অন্য কোনো গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। সে চেষ্টা করে এই শিক্ষার্থীদেরকে অভ্যুত্থান করতে, এই বিপ্লবী শিক্ষার্থীদেরকে মৃত্যুর মধ্যে ঘিরে দিবেন না বলে আমরা আশা করছি। আমরা গত প্রেসিডেন্টের দেখেছি ঠিক একই কায়দাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কিছু দলান্ধ শিক্ষক এরকম করেই ছাত্রদের উপরে আলাদাভাবে নির্যাতন চালিয়েও তারা কোনোভাবেই কখনোই কোনো অনুশোচনা প্রকাশ করেনি, এবং তারা পথ আঁকতে থাকার একটি প্রচেষ্টা, একটি দেমাগ আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি। একই জিনিস আমরা ভিসি ডক্টর মাসুদের ক্ষেত্রে লক্ষ্য করছি। তিনি হয়তো কোনো একটি দল কিংবা কোনো একটি গোষ্ঠীর বিশ্বাস অর্জন করতে পেরে কোনো একটি গোষ্ঠীর আস্থা অর্জন করতে পেরে তাদের সেই আস্থায় তিনি এরকম করে শিক্ষার্থীরা যখন জীবনের সন্তুষ্টি আছে, একেবারে অসুস্থ হচ্ছে, তখন তিনি পথ ছাড়ছে। আমরা এটাকে নিন্দা জানাচ্ছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে আন্দোলন